হ্যালো স্টুডেন্টস, তো ক্লাস 11 ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারের এমসিকিউ সিরিজের 3 নম্বর সেট নিয়ে আজকে আমরা হাজির তোমাদের হিরক্সের। আর তোমরা আছো এখন এইচএম ক্লাসরুমে। প্রথম দুটো সেটের পর তোমরা আশা করি বুঝতেই পারছো যে পরীক্ষা কেমন হতে চলেছে এবং পরীক্ষাতে কোশ্চেন প্যাটার্ন কীরকম হতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের 3 নম্বর সেট। তো শুরু করার আগে আবার বলি, যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে আমাদের সঙ্গে থাকো, কারণ এই পরবর্তী এই এমসিকিউ সিরিজের যাবতীয় সেটগুলো আসার সঙ্গে সঙ্গে তোমরা যাতে নোটিফিকেশানটা সবার আগে পাও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। এমসিকিউ সিরিজের 3 নম্বর সেট। তো জেনারেল ইনস্ট্রাকশনটা আছে, সবাই দেখে নেবে। তো প্রথম কোশ্চেন কি আছে, কৃতকার্য ইকুয়ালস টু ড্যাশ লিখে নিম্নস্থ ক্ষেত্রফল। অপশান এ বল সরণ, অপশান বি বল ত্বরণ, অপশান সি বেগ সময়, অপশান ডি ত্বরণ সময়। তো অ্যান্সার হবে অপশান এ বল এবং সরণ, অর্থাৎ বল সরণ লেখচিত্রের নিম্নস্থ ক্ষেত্রফল। কোশ্চেন নাম্বার 2, প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য। অপশান এ কোনো বস্তুর ঘনত্ব একদিকে কম ও অপরদিকে বেশি হলে ঘনত্ব যেদিকে বেশি ভর কেন্দ্রটি সেদিকে সরে যায়। অপশান 2 নম্বর, একই বস্তুর একাধিক ভর কেন্দ্র থাকতে পারে না। তো এখানে বলেছে কোনটি বা কোনগুলি সত্য, তাই তো? আচ্ছা, যদি আমরা দেখি অপশানগুলো দেখার আগে দেখো, 1 নম্বরে বলেছে কোনো বস্তুর ঘনত্ব একদিকে কম ও অপর দিকে বেশি হলে ঘনত্ব যেদিকে বেশি ভরকেন্দ্রটি সেদিকে সরে যায়। এটা ঠিক, এটা সত্য। এবং 2 নম্বরে বলেছে দেখো একটি বস্তুর একাধিক ভরকেন্দ্র থাকতে পারে না। ওকে, এটাও ঠিক। তাহলে এখানে অপশান আছে কিন্তু সিতে 1 এবং 2 উভয়ই। তাহলে এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 3 নম্বর কোশ্চেনে আসছি। 3 নম্বর কোশ্চেন, বলের ঘাত ইকুয়ালস টু ড্যাশের পরিবর্তন। আমরা এখন চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, বলের ঘাত কিসের পরিবর্তন আমরা প্রমাণ করেছিলাম। অপশান এ বেগ, অপশান বি বল, অপশান সি ত্বরণ, অপশান ডি ভরবেগ। আমরা প্রমাণ করেছিলাম কিন্তু বলের ঘাত হলো ভরবেগের পরিবর্তন। তাহলে এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভরবেগ। 4 নম্বর, ঘনকোণের মাত্রা কি। অপশান এ 0, অপশান বি 1, অপশান সি টু দি পাওয়ার -1, অপশান ডি এল টু দি পাওয়ার -1। তো এখানে অ্যান্সার হবে দেখো ঘনকোণের মাত্রা 1। এরপর আসছি 5 নম্বর কোশ্চেন, কৌণিক ভরবেগ ইকুয়ালস টু ড্যাশ ইন্টু কৌণিক বেগ। অপশান এ ঘাত বল, অপশান বি ভরবেগ, অপশান সি দ্বন্দ্ব এবং অপশান ডি জড়তা ভ্রামক। তো এখানে অপশান হবে অপশান ডি, অর্থাৎ জড়তা ভ্রামক ইন্টু কৌণিক বেগ ইকুয়ালস টু কৌণিক ভরবেগ। আসছি নেক্সট কোশ্চেন, সরলরেখা বরাবর গতিশীল কোনো বস্তুকণার সরণ যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক হলে বস্তুকণার ত্বরণ ড্যাশ। এ বৃদ্ধি পায়, বি হ্রাস পায়, সি 0, ডি ধ্রুবক। দেখো এখানে সরলরেখা বরাবর গতিশীল কোনো বস্তুকণার সরণ, তাহলে সরলরেখা বরাবর যদি সরণ যাত্রাপথের সময়ের সঙ্গে সঙ্গে বর্গের সমানুপাতিক হয় তাহলে বস্তুকণার ত্বরণ এখানে হবে ধ্রুবক। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি। 7 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য। 1 নম্বরে বলেছে বলের ভ্রামক ও টর্ক প্রকৃতপক্ষে অভিন্ন ভৌত রাশি। 2 নম্বরে বলেছে টর্ক ইকুয়ালস টু জড়তা ভ্রামক ইন্টু কৌণিক সরণ। তাহলে এখানে অপশান এ শুধুমাত্র 1, অপশান বি শুধুমাত্র 2, অপশান সি 1 এবং 2 উভয়ই সত্য এবং অপশান ডি কোনোটি সত্য নয়। এখানে দেখো তোমার বলের ভ্রামক ও টর্ক প্রকৃতপক্ষে অভিন্ন ভৌত রাশি, এটা ঠিক, কিন্তু টর্ক ইকুয়ালস টু জড়তা ভ্রামক ইন্টু কৌণিক সরণ এটা ভুল। তাহলে অপশান কোনটা ঠিক হবে না, অপশান এ শুধুমাত্র 1। চলো আসছি নেক্সট কোশ্চেন, এক্স ভেক্টর ও ওয়াই ভেক্টর দুটির ভেক্টর গুণফল 0 হলে, ভেক্টর গুণফল 0 কথার অর্থ কি না, এক্স ভেক্টর ক্রস ওয়াই ক্রস ভেক্টর ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এক্স ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু 0। ওয়াই ভেক্টর ও এক্স প্লাস ওয়াই এর স্কেলার গুণফল হবে, এটা ভেক্টরের গুণ। তো তোমরা এটা বুঝতেই পারছো কি করতে হবে, করে নেবে। অপশান 4টে আছে, এ এক্স ওয়াই, বি ওয়াই স্কোয়ার, সি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ডি 0। তো এখানে অপশানটা হবে অপশান সি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। 9 নম্বর কোশ্চেন আসছি। 9 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটা মিথ্যা। ওকে, সত্য নয় কোনটা।
অপশান এ সীমাস্থ ঘর্ষণ ও লম্ব বল পরস্পরের সমানুপাতিক। অপশান বি বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত ঘর্ষণ বল একটি স্বনিয়ন্ত্রক বল। অপশান সি স্থিত ঘর্ষণের সর্বনিম্ন মানকে সীমাস্থ ঘর্ষণ বলে। এবং ডি চলঘর্ষণ গুণাঙ্ক গ্রেটার দেন স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবার দেখো অপশানটা এখানে দেখো, চলঘর্ষণ গুণাঙ্ক অবশ্যই স্থিত ঘর্ষণ গুণাঙ্কের থেকে বেশি। সীমাস্থ বল এতে দেখো সীমাস্থ ঘর্ষণ ও লম্ব বল পরস্পরের সমানুপাতিক, এটাও ঠিক। বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত ঘর্ষণ বলটা স্বনিয়ন্ত্রক বল, এটাও ঠিক। তাহলে এ বি ডি ঠিক। এবার সিটা দেখি, স্থিত ঘর্ষণের সর্বনিম্ন মানকে সীমাস্থ ঘর্ষণ বলে, এটা ভুল। কেননা স্থিতাঘর্ষণের সর্বোচ্চ মানকে বলে সীমাস্থ ঘর্ষণ। ওকে, তাহলে এখানে 9 দাগের অ্যান্সার হলো অপশান সি। দেখো এইচ উচ্চতা থেকে একটি বস্তু কণাকে ছেড়ে দেওয়া হলো। ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় কণাটির গতিশক্তি তার স্থিতিশক্তির দ্বিগুণ। ওই মুহূর্তে কণাটির বেগ হলো ড্যাশ। অপশান এ √2gh/3, অপশান বি 2 × √gh/3, অপশান সি √2gh, অপশান ডি √3gh/2। তো এখানে 10 দাগে অ্যান্সারটা হবে অপশান বি 2 √gh/3। এবার আসছি 11 নম্বর কোশ্চেন। প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য? 1 নম্বরে দেখো, একটি সামান্তরিকের দুটি বাহু যদি পি ও কিউ দ্বারা সূচিত হয় তবে সামান্তরিকের ক্ষেত্রফল মড অফ পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর। 2 নম্বরে বলেছে কোনো আয়তঘনকের 3টি বাহু পি কিউ আর ভেক্টর দ্বারা সূচিত হলে আয়তঘনকের আয়তন 1/3 পি ভেক্টর ডট কিউ ভেক্টর ক্রস আর ভেক্টর। এতে বলা হচ্ছে শুধুমাত্র একেরটা ঠিক, বিতে বলা হচ্ছে শুধুমাত্র দুয়েরটা ঠিক, সিতে বলা হচ্ছে দুটোই ঠিক এবং ডিতে বলা হচ্ছে কোনোটি ঠিক নয়। তো অপশান হবে দেখো উপরের অপশানটা দেখো। 1 নম্বর কি বলা আছে, একটি সামান্তরিকের দুটি বাহু পি ও কিউ হলে মড অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সামান্তরিকের ক্ষেত্রফল, রাইট। এবং এটা দেখো পি কিউ আর যদি 3টে আয়তঘনকের বাহু হয় তাহলে 1/3 পি ডট কিউ ক্রস আর, এটা ভুল। তাহলে এখানে রাইট অপশান কি 11 এ, শুধুমাত্র 1। এরপর দেখো স্মল এম ও ক্যাপিটাল এম ভরের দুটি বস্তুকণা যথাক্রমে স্মল আর ও ক্যাপিটাল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। এদের আবর্তনকাল সমান হলে কৌণিক বেগের অনুপাত হবে ড্যাশ। এ আর/ক্যাপিটাল আর/স্মল আর, বি √ক্যাপিটাল আর/স্মল আর, সি 1 এবং ডি স্মল আর/ক্যাপিটাল আর। তো অপশান হবে সি। ওকে, অপশান হবে সি 1। দেখো এরপর আসছে নেক্সট কোশ্চেন। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি সরু রিংয়ের কেন্দ্রগামী ও তলের ওপর লম্ব অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ হবে এ r/2, বি r/√2, সি 3r/√2, ডি আর। তো এখানে অপশান হবে অপশান ডি আর, ক্যাপিটাল আর। ওকে, আচ্ছা এখানে দেখো অপশানগুলো যে আছে এখানে কিন্তু ক্যাপিটাল আর দেওয়া আছে। ওকে, এখানে প্রিন্টিং মিস্টেক আছে সম্ভবত। তো যাই হোক, এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো 14 নম্বর, কোনো প্রাসের ড্যাশের মান অপরিবর্তিত থাকে। অপশান এ ভরবেগ, অপশান বি ভরবেগের উল্লম্ব উপাংশ, অপশান সি ভরবেগের অনুভূমিক উপাংশ, অপশান ডি সর্বোচ্চ উচ্চতা। দেখো এখানে কোন উত্তরটা হবে তোমরা বুঝতেই পারছো, বলার অপেক্ষা রাখে না। 14 দাগে হবে অ্যান্সার সি, বেগের অনুভূমিক উপাংশের মান অপরিবর্তিত থাকে আর সবই পরিবর্তিত হয়। ভরবেগ চেঞ্জ হয়, বেগের উল্লম্ব উপাংশ চেঞ্জ হয় এবং উল্লম্ব উপাংশের সঙ্গে সঙ্গে সর্বোচ্চ উচ্চতাও চেঞ্জ হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি। এবার দেখো প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য। অপশান এ 1 নম্বরে আছে নিচে বা মাঝখান অপেক্ষা কোনো মইয়ের ওপরে দাঁড়ালে পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি। 2 দু হাতে দুটি সমান বোঝা নিয়ে হাঁটার চেয়ে এক হাতে একটি বোঝা নিয়ে হাঁটা সহজতর। দেখো এখানে অপশান আছে 1 ঠিক, অপশান বিতে আছে 2 ঠিক, অপশান সিতে আছে 1 2 উভয় ঠিক এবং অপশান ডিতে আছে কোনোটি ঠিক নয়। একটা দেখো নিচ বা মাঝখান অপেক্ষা মইয়ের ওপরের দিকে দাঁড়ালে পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি, এটা ঠিক। এবার দেখো 2 হাতে দুটি সমান বোঝা না নিয়ে যদি এক হাতে হাঁটা হয় এটা কিন্তু কষ্টকর আমাদের কাছে, বরং 2 হাতে দুটি সমান বোঝা থাকলে সেটা আমাদের কাছে একটু হাঁটা সহজতর হয়।
তাহলে এখানে একমাত্র একেরটা ঠিক, দুয়েরটা ভুল। তাহলে এখানে কোন অপশন? অপশন এ, শুধুমাত্র 1। সুষম বেগে গতিশীল কোনো বস্তুর ওপর ড্যাশ ক্রিয়া করে। এ একটি নেট বল, বি একটি নেট শূন্য বল, সি স্থির ত্বরণ এবং ডি ঘাত বল। এখানে কি হবে? অপশন বি একটি নেট শূন্য বল। প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি মিথ্যা? একের দাগে আছে 1 জুল পার সেকেন্ড ইকুয়ালস টু 1 ওয়াট। 2তে আছে ক্ষমতা ইকুয়ালস টু প্রযুক্ত বল ইন্টু বস্তুর বেগ। 3 নম্বরে আছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্য সংঘর্ষ গুণাঙ্কের মান 1। তো এখানে অপশান দেখো, এখানে কেবলমাত্র যে 3 নম্বর যে অপশানটা ওটাই হচ্ছে ভুল, আর বাকিগুলো কিন্তু ঠিক আছে। জুল পার সেকেন্ডকে ওয়াট বলে এবং ক্ষমতা হচ্ছে প্রযুক্ত বল ইন্টু বেগ হয়। তাহলে এখানে কোন অপশানটা হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, শুধুমাত্র 3। এবার আসছি 18 নম্বর কোশ্চেন। স্থির অবস্থা থেকে একটি অবাধে পতনশীল একটি বস্তু ভূপৃষ্ঠ স্পর্শ করার আগের সেকেন্ডে যাত্রাপথের প্রথম 3 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বের সমান দূরত্ব অতিক্রম করে। বস্তুটি কত সময় ধরে পড়ছে? অপশান এ 3 সেকেন্ড, অপশান বি 7 সেকেন্ড, অপশান সি 5 সেকেন্ড, অপশান ডি 9 সেকেন্ড। তো এখানে অ্যান্সার হবে অপশান সি 5 সেকেন্ড। 2.10 3.20 ইন্টু 10⁻7 সংখ্যাটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? তো অপশান এ 5, অপশান বি 3, অপশান সি 4, অপশান ডি 7। তো অ্যান্সারটা বলে দেওয়ার আগে বলে দিই, আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নিয়ে কিন্তু একটা বড় ক্লাস ডিটেলসে আলোচনা করেছি। তো যারা এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ক্লাসটা দেখোনি তারা গিয়ে ক্লাসটা আগে দেখে নাও। তো দেখো এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 19 দাগের অ্যান্সার হবে অপশান বি। ওকে, অপশান বি 3। 20 একজন সাইকেল চালক 36 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বৃত্তাকার পথে বাঁক নিতে গিয়ে উল্লম্ব দিকের সাপেক্ষে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে পড়ে। পথটির ব্যাসার্ধ কত? সূত্র আছে, সূত্রতে দুটো মান বসিয়ে দেবে, তোমরা পেয়ে যাবে অপশান এ 15.5 মিটার, অপশান বি 17.7 মিটার, অপশান সি 19.9 মিটার, অপশান ডি কোনোটি নয়। অ্যান্সার হবে অপশান বি 17.7 মিটার। ত্বরণ কোনো কণার অবস্থান সময় লেখচিত্র কোনটি হতে পারে? ত্বরণহীন কোনো কণার, অর্থাৎ কণাটি ত্বরণ নেই, তাহলে সে সম বেগে আছে। তো সম বেগে যদি হয় তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তার যে অবস্থান এটা একটি সরলরৈখিকভাবে বাড়তে থাকবে। সেটা কোন লেখচিত্র নির্দেশ করে? দেখো সেটা অপশান ডিতে যে লেখচিত্রটি অঙ্কন করা আছে তাকে নির্দেশ করে। তাহলে এখানে 4টে অপশানের মধ্যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো 22 নম্বর কোশ্চেন কী বলছে? স্মল এম ভরের একটি দণ্ড এ বিন্দুতে কোনো আলম্বের সঙ্গে যুক্ত। বি বিন্দুতে আটকানো তারটি কেটে দিলে অনুভূমিক অবস্থা থেকে দণ্ডটির প্রাথমিক কৌণিক ত্বরণ কত হবে? অপশান এ 2g/l, অপশান বি g/l, অপশান সি 3g/2l, অপশান ডি g/2l। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ 3g/2l। 23 নম্বর কোশ্চেন দেখো, যদি পি ক্যাপ প্লাস কিউ ক্যাপ ইকুয়ালস টু আর ক্যাপ হয়, যেখানে পি ক্যাপ কিউ ক্যাপ এবং আর ক্যাপ একক ভেক্টর বলাই আছে, তবে পি ক্যাপ ও কিউ ক্যাপের মধ্যবর্তী কোণের মান কত? এ 60 ডিগ্রি, বি 120 ডিগ্রি, সি 90 ডিগ্রি, ডি 45 ডিগ্রি। অ্যান্সার রাইট অ্যান্সার ইজ অপশান বি 120 ডিগ্রি। ক্যাপিটাল এম ভরের একটি সুষম মিটার স্কেল দু প্রান্তে যুক্ত দুটি উলম্ব দড়ির সাহায্যে অনুভূমিকভাবে ঝুলছে। 2m ভরের কোনো বস্তুকে 75 সেন্টিমিটার চিহ্নিত স্থানে রাখা হলে দড়ি দুটিতে টানের অনুপাত কত? অপশান এ 1:2, অপশান বি 1:3, অপশান সি 2:3, অপশান ডি 3:4। তো অ্যান্সার রাইট অ্যান্সার ইজ অপশান এ 1:2। ওকে, একটি রকেট 100 কেজি পার সেকেন্ড হারে জ্বালানি খরচ করে। রকেট থেকে নির্গত গ্যাসের বেগের মান 5 × 10⁻⁻⁻ মিটার পার সেকেন্ড। অভিকর্ষকে উপেক্ষা করলে রকেটটি কী পরিমাণ ঘাত বল অনুভব করবে? ওকে, অপশান এ 5 × 10⁻² নিউটন, অপশান বি 5 × 10⁻⁴ নিউটন, অপশান সি 5 × 10�6 নিউটন, অপশান ডি 5 × 10⁸ নিউটন। তো রাইট অ্যান্সার ইজ অপশান সি 5 × 10�6 নিউটন।
এবার বিবৃতি দেওয়া আছে এ আর এর অপশান আছে বিবৃতি কারণ উভয়ই ঠিক এবং উভয়ের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা। অপশান বিতে আছে উভয় ঠিক কিন্তু বিবৃতির সঠিক ব্যাখ্যা কারণ নয়। আর অপশান ডিতে হচ্ছে বিবৃতি ঠিক কারণ ঠিক নয়। অপশান ডিতে হচ্ছে বিবৃতি সঠিক নয় কিন্তু কারণ ঠিক। তো 26-এ কী বলা আছে, এতে দুটি ভেক্টর সমান বলা হয় যখন তাদের মান ও অভিমুখ একই হয়, কারণ ভেক্টর রাশি একটি নির্দিষ্ট অভিমুখ থাকে। তাহলে এটা চোখ বন্ধ করে আমরা বলতে পারি অপশান বি। ওকে, 26-এর বি, বিবৃতি ও কারণ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি এর সঠিক ব্যাখ্যা কারণ নয়। ওকে, এরপর আসছি দেখো 27 নম্বর বলেছে ঘর্ষণ সর্বদা গতির বিপরীতে ক্রিয়া করে। এটা ঠিক, তাই তো? ঘর্ষণ গুণাঙ্কের মান ঋণাত্মক হয়। ওকে, তাহলে ঘর্ষণ গুণাঙ্কের মান কি কখনো ঋণাত্মক হয়? না, হয় না, কিন্তু ঘর্ষণ সর্বদা গতির বিপরীতে কাজ করে। তাহলে এ ঠিক এবং আর ঠিক নয়, তাহলে কোনটা হবে? অপশান সি হবে। দেখো, বিবৃতি সঠিক কিন্তু কারণ ঠিক নয়। 28-এ কী আছে, ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য ঋণাত্মক হয় কারণ কার্য একটি স্কেলার রাশি বলে এর মান ঋণাত্মক হয় না। 28-এর অ্যান্সার কী হবে? দেখো, ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য ঋণাত্মক হয়, এটা কিন্তু ভুল। তাহলে অপশান ডি দেখো, বিবৃতি সঠিক নয় কিন্তু কারণ সঠিক, অর্থাৎ কিন্তু কারণ আর হচ্ছে সঠিক। তাহলে 28-এর অপশান কী হবে? না, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 29-এ আছে এ বস্তুর ভরকে তার জাড্যের পরিমাপ বলে। কারণে বলা আছে বস্তুর ভর যত বেশি হয় বস্তুর গতি ও অবস্থার পরিবর্তনের জন্য তত বেশি বাহ্যিক বলের প্রয়োজন হয়। তো এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ দুটোই সঠিক এবং বিবৃতির সঠিক ব্যাখ্যা কারণ, অপশান এ। একটি ছাত্র সরলরেখা বরাবর গতিশীল একটি গাড়ির সরণকে একটি সমীকরণ দ্বারা প্রকাশ করতে চাইল। শিক্ষকের সাহায্যে সে গাড়ির সরণের সমীকরণটি লিখল s = 4t² + 15t + 25, যেখানে s হলো সরণ ma এবং t হলো সময় সেকেন্ডে এসে। সমীকরণ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। t = 0-তে গাড়িটির সরণ কত? অপশান এ 14 মিটার, অপশান বি 18 মিটার, অপশান সি 20 মিটার, অপশান ডি 25 মিটার। তো অ্যান্সার হবে অপশান ডি 25 মিটার। t = 2 সেকেন্ডে গাড়িটির বেগ কত? অপশান এ -15 মিটার পার সেকেন্ড, অপশান বি 1 মিটার পার সেকেন্ড, অপশান সি 3 মিটার পার সেকেন্ড, অপশান ডি 31 মিটার পার সেকেন্ড। এবং রাইট অ্যান্সার অপশান বি 1 মিটার পার সেকেন্ড। t = 2 সেকেন্ডে গাড়িটির ত্বরণ কত? ওকে, এর আগে আমরা বেগ বের করেছি, এবার ত্বরণ বের করব। কি কি আছে? এতে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বিতে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিতে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডিতে আছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং অ্যান্সার হবে অপশান বি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটি ছাত্র সরলরেখা বরাবর আমরা প্রবলেমটা পড়েছি, কত সময় পর গাড়িটি স্থিরাবস্থায় আসে? a = 2.975 সেকেন্ড, b = 1.875 সেকেন্ড, c 2 সেকেন্ড, d 1 সেকেন্ড। তো অ্যান্সার হবে অপশান বি 1.875 সেকেন্ড। 34 দুটো কলম মেলাতে হবে, চাপ, তাপমাত্রা, ভরবেগ, বল, ওইদিকে আছে কেলভিন, পাস্কাল, নিউটন, মিটার পার সেকেন্ড। তো চাপ কি হবে? পাস্কাল, তাহলে একে হবে বি। এবার অপশান বি আর সিতে আছে একে বি দুটোই আছে, ঠিক আছে। এবার 2 নম্বর অপশানটা দেখা হোক, তাপমাত্রা। তাপমাত্রা মাপা হয় কিসে? কেলভিন, তাহলে 2-এর হবে এ। 2-এর এ কোথায় আছে? একমাত্র বিতে আছে, ঠিক আছে। তাহলে চোখ বন্ধ করে আমরা বলতে পারি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসছি লাস্ট কোশ্চেনে। একটি গতিশীল বস্তু, কার্য করার হার, কার্য করার সামর্থ্য, আলমারির ওপর রাখা বস্তু, এদিকে আছে ক্ষমতা, গতিশক্তি, স্থিতিশক্তি, শক্তি। তাহলে দেখো, আমরা প্রথমে দেখি একটি গতিশীল বস্তু তার কি উৎপন্ন করবে? শক্তি উৎপন্ন করবে না, তাকে বলা হবে কি উৎপন্ন করবে? গতিশক্তি। কার্য করার হারকে বলা হয় কি? কার্য করার হারকে বলা হয় শক্তি। আর কার্য করার সামর্থ্যকে বলা হয় কি? কার্য করার সামর্থ্যকে বলা হয়, কার্য করার হার হলো ক্ষমতা, কার্য করার হার হলো ক্ষমতা এবং কার্য করার সামর্থ্য হলো শক্তি। আর আলমারির ওপর রাখা বস্তু তার কি? স্থিতিশক্তি। তাহলে অপশান
ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ফিরে আসছি পরবর্তী এই সিরিজের পরবর্তী ক্লাস নিয়ে, পরবর্তী সেট নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।